আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির, আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির। আমার আল্লাহ কয়, দেখ ফেরেশতারা, এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লাহ হাজির। এই ময়দানের মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই মানুষগুলো আমার মাওলার বড় আশিক। আমার আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আমি এদের বড় আদর করে বানাইছি। এই বান্দাগুলো আমার মোহাব্বতে ময়দানে হাজির হয়ে গেছে। আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই। ফেরেশতারা সাক্ষী থাক, এত রাতে ঘুম নাই, খানা নাই, পেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে। আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ দুনিয়ার 1 সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না। একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না। ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে 99টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে, ওলামায়ে কেরামদের বলে, যাও ও নবী, তোমার ওয়ারিসদের জানায়া দাও, উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনাহ থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই। আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া। মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করব। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন, হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে,
এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভইরা গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে যা হাসরের ময়দানে ঘোর, ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন? বলে তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ কেনা বলো? বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাই দিছে, সন্তান ফিরাই দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ের দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে, এই তুই আরে নেক দিছ? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক আমার আমলনামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই ভাই একটা নেকের অভাব আছে, আমি যদি তারে একটা নেক দেই অন্তত আমার ভাইয়ের উপকার করলাম, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি একটা নেক এই ভাইকে দিয়ে দিলাম, অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক। ওই কষ্ট সহ্য করা যাবে না, সূর্যের গরম সইতে পারি না, আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আমার কপালে তো জান্নাত নাই, আমি তো এক নেক দিয়ে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয় জানো আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা নেক দিয়া সাহায্য করলি, সহযোগিতা করলি, আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও, আদর্শ মানুষ হইয়া কবরে যাও। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है शाज है काबिल तो बहुत है,
मकबूल है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। মুরাবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 9 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল সময় পরামর্শ অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আসছেন এটাও সহযোগিতা। আল্লাহ পাক তৌফিক দিছেন, আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, দান সৎকারীদের কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, কবরস্থ যারা জান্নাত দান করেন। আল্লাহ মাহফিলকে পুরা অঞ্চলের জন্য হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন। ওলামায়ে কেরাম গতকাল আলোচনা করেছেন এবং আজও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। ওলামায়ে কেরামের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আপনার জীবনের সব থেকে বর্তমান দুনিয়াতে সর্বোচ্চ সম্মানের বস্তু ওলামায়ে কেরাম। কারণ নবীকে দেখেন নাই, আর দেখা যাবেও। যাও ঘুমের মধ্যে মাঝে মাঝে দেখবেন, কিন্তু এই চেহারাওয়ালার সাথে রসুল আসবেন না। যে গাঞ্জা খাইয়া চেহারাটারে বান্দর বানায় ফেলেছে, সারা রাত মোবাইলে আকাম কইরা চেহারার নূর নষ্ট করে ফেলেছে। এই চেহারায় রসুল আসবেন কোনো বেনামাজি কোনোদিন রসুলকে স্বপ্নে দেখবে না। রসুলের আশেক দেখবে, কোনো বেনামাজি রসুলের আশেক হতে পারে না। বেনামাজি আশেক দাবি করলে গুনাহ হবে। কোনো সুদখোর কোনো ঘুষখোর রসুলের আশেক দাবি করা জায়েজ নেই, ওরা রসুলের বড় দুশ্মন। রসুলের দুশ্মন কখনো রসুলের আশেক হতে পারে না। রসুলের আশেকের জবানে কখনো গালি আসবে না। রসুলের আসল যারা আশেক তারা কাউকে হিংসার নজরে দেখবে না। রসুলের আশেক যারা মুমিনকে যেমন অন্তরে জায়গা দিবে, বেঈমানকেও অন্তরে জায়গা দিবে। মানুষের সাথে ভালো আচরণ করবে, তখন মানুষ মনে করবে যে আসলে এই লোকটা এত সুন্দর আচরণ কেন করে। এই লোকটা যে রসুলকে মানে সে রসুল ভালো ছিল কি। আর যেই লোকটা আচরণ খারাপ করে
এর দ্বারা বদনাম হয় যে না মুসলমানের ইসলামটাই মনে হয় আমি। আপনার আচরণ এত খারাপ কেন? নবী বলেন দুনিয়াতে ভালো মানুষকে জানো, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্য কোনো কষ্ট পায় না। আপনার হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না, চোখের চাহনির দ্বারাও যেন কষ্ট না পায়, জবানের কথার দ্বারা কেউ কষ্ট না পায়। এইভাবে আপনি মনে করেন সবার সামনে ঠিক, ঘরে গেলে বউর সাথে ভালো ব্যবহার করেন না, এটা কেউ জানে না, আল্লাহ জানে না। এই জন্য আপনার ভালো স্বামী কিনা বোর্ড থেকে সাক্ষী নিতে হবে। এই মোবাইল বন্ধ করো, এই লাইট জ্বালায় রাখছো, আবার এই আকাম কেন বইবে, এই নামাও এটা, এটা ল, এটা মোবাইলটা দিক ল, ল দিক ল, হ্যাঁ লয়ে ও সোহে দেয় না, আর মোবাইল লাগবে কি জন্য? মরাডার মারো কেন, কয় লড়ে কেন? এমনি ওয়াজের মধ্যে এত কি বলবো, এত ভাবে বলি মোবাইলের বিরুদ্ধে, এবার আমার সামনে বলি, এবার আবার ধরছে, আবার লাইটের জ্বালাই দিচ্ছে। ওয়াজের মধ্যে মোবাইল আনছেন কেন? কাম কি? হ্যাঁ, কোরআন হাদিসের কথা শুনবেন, কলবের ভিতরে কথা নেবেন, মোবাইল কেন? এই সমস্ত মোবাইল একটাও থাকবে না। চুরি কি এমনি হয়নি? মানে সব কি ফেরেশতা আইছে নাকি? তো মোবাইল চুরি হয় কেমনি? সবাই যদি ফেরেশতা হয়, রেডি থাকে না যে কতটি মোবাইল যায়, এই যেটি হাতে লইছেন টের পাইবেন মোনাজাতের পরে। মোবাইল লয়ে গেছে চোরে, হে নিচে হে খুঁজে মাটির ভিতরে মোবাইল ভরে গেছে, এত সদু মোবাইল বলে মাটির মধ্যে ভরে রয়েছে। মোবাইল পকেটে হাত দিয়ে লয়ে গেছে, হে খুঁজে পায়ের তলে জুতার মধ্যে মোবাইল আছে। এই মোনাজাতের পরে অনেক সময় মুসাফা করি, ধাক্কা ধাক্কি করে, এর মধ্যে দিয়ে পকেট থেকে নেই। আরে চোরগুলো ধাক্কায় বেশি পাশে বইয়া, কারণ ওটি তো মা বাবার অভিশপ্ত সন্তান। এত সুন্দর বেহেশতের বাগান থেকে যে এই কাম করে, ওর মা বাপ কত নষ্ট আর সন্তান কত নষ্ট। ওটি মরবে ওই রকম, হঠাৎ পইরা গিয়ে আত্মা ভেঙ্গে শেষ, জায়গায় শেষ হয়ে যাবে। কারণ মানুষের চোখের পানির বর্তোয়া না মারাত্মক। কত হালাল কাজ আছে, তুই অটো চালা, রিক্সা চালা, চুরি করে কেন? এই টাকা কারে খাওয়াও? এই চুরির টাকা কাকে দাও? নিজের সন্তানকে খাওয়াও, নিজের স্ত্রীকে খাওয়াও। এ তো ক্যান্সার হবে, ক্যান্সার। সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কোথায় জানি গেলাম, কচুয়া, কচুয়া কই রহিমনগর গেলাম, ওই যে আব্দুল্লাহ সাহেবের বাড়ি। একজন আল্লাহর বান্দা এরকম দাড়ি আমার কাছে আসছে, খুব আমি চিনি চিনি লাগে, দাঁড়ায় রয়েছে এক চুপচাপ বুড়া মানুষ, আলেম। তো লোকজন কিছু কমছে, পরে আসছে, আইসা হাত মিলাইয়া কানে কানে কিছু টাকা দিছে আমার। তাই আমি কি ব্যাপারে টাকা দিলেন কেন? কয় হুজুর 2001 সালে আপনারে আমি ওয়াজে আনছিলাম কোন এক জায়গায়, সেই সময় টাকা কোনো না কোনো কারণে আমি দিতে পারি নাই, সেই টাকা সেদিন দিছে। কত? 200। কত টাকা? 200। আমি ওই টাকাটারে বাসায় লই গেছি, নিয়ে আমি খুশি। ওই 200 টাকা মানে আমার কাছে 2000 কোটি টাকার সমান দাম। আমি বরকতের সাথে নিয়ে গেছি। বাসায় যাই খুললাম, কি করুন? মাদ্রাসায় দিয়ে দেন। পরে মাদ্রাসায় দিয়ে দিলাম। 2001-এর টাকা, হালাল টাকা, কেউ নষ্ট করতে পারে না, ঘুরে ফিরে আসবেই। বিল্ডিং করছেন, এটা দখল হবে কেন? মানুষের আকাম করে টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন, তো এটা দখল হবে না?
হালাল টাকায় বানান, যে দখল করতে পারবে ওর আত্মা সব নষ্ট হয়ে যাবে। গরিবের বেতন মারছেন, জুলুম করছেন, ব্যবসায়ীদের সাথে চান্দাবাজি ধান্দাবাজি করে টাকা নিয়ে ঘর করছেন, মাইয়ে পোলা খাইয়েও ধ্বংস হয়ে যাবে। মরার আগেই ধ্বংস চোখে দেখবেন, চোখে দেখবেন। দোকানে ডাকাতি হবে কেন? দোকানে ঢোকেন বিসমিল্লাহ বলে, সূরা ইয়াসিন পরে দোকান খুলেন, খুলতে গিয়েই মোবাইলের আকাম বাজাইতেছেন, গান বাজাইতেছেন। একটা যুবক যুবতীর বিবাহ হবে, শান্তির জীবন হবে, দাম্পত্য জীবন, শুরু থেকে আকাম শুরু। তো এই বিয়ে শান্তি হবে কেন? গান বাজনা, গায়ে হলুদ, নাচানাচি, যত আকাম আছে দুনিয়ায়, হিন্দুরা পর্যন্ত ফেল এই মুসলমানের কিছু এই অন্যায়ের সামনে। গায়ে হলুদ সম্পূর্ণ হারাম, এ সমস্ত অনুষ্ঠান। লজ্জা নেই, কি বলবো? 13 হুজুরের সবাই বাধা দেয় না, আমার এত ঠেকাটা কি যে আমার বাধা দেওয়া লাগবে? মুসলমানি করাইবে, হ্যাঁ গেট লাগায়। এক বক্তায় ওয়াজ করছে, শুনছি, পোলার মুসলমানিতে এত পরিমাণ উপটৌকন আসছে, টাকা পয়সা। বাপে কয় আমার আর একবার করাইলে তো আমিও পাইতাম। যেই পরিমাণ টাকা আইছে মুসলমানিতে, বাধা দেওয়ার কোনো উপায় নেই। যে দিবে হুজুর লাগবে না, এই ইমামতি ইহার পিছে নামাজি করবে না। তো কোন ইমাম পাইবেন আপনাদের সবার পক্ষে? কেউ আহলে হাদিস, কেউ মাযহাবি, কেউ গায়রে মুকাল্লিদ, কেউ হানাফি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি। এই যে এত তালের মানুষ এক মসজিদে থাকলে এতগুলো মানুষের মন একজনে কেমনে জমাইবে? তো এক দলের কাছে ভালো, আর এক দলের কাছে না, এই হুজুর ভালো লাগে না, বাদ দাও। হে আইসে এক জন্য ভালো হয়েছে, আর এক দলখানে আমাকে ভালো না রে, বাদ দাও। কয়দিন পরে কেউ নামাজই বাদ। এত মতবিরোধ। এক মোবাইলে কদ্দুর নিয়ে এসে দেন তো তামসাটা, মানে আকাম একটা বাজাই ধুইয়া এবার গেছি আর একদিন। মোবাইল জীবনকে ধ্বংস করার একটা অস্ত্রের নাম মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। অনেক ধৈর্য আপনারা ধরছেন, আল্লাহ পাকে ধৈর্যের বরকতে জান্নাত দান করুন। আমি এক টুকরা আয়াত পড়ছি এবং রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। মাদ্রাসা যেহেতু, সেই সংক্রান্ত কিছু আলোচনা করার নিয়তে সূরা আর রহমানের শুরু থেকে আয়াত পড়ছি। তর্জমাটা বলে নিন। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকেও শিক্ষা দান করে। যেমন এটাও সেই দামি মজলিস। একটা হলো ডাইরেক্ট কোরআন পড়াই, আমি আর একজনকে পড়াই। আর একটা হইলো এমন কিছু পদ্ধতি শিখাইতেছি যেই পদ্ধতি শিখলে কোরআন বুঝবে। এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এদের নাম তালিবুল ইলম। নবীজি বলছেন, তালিবুল ইলমের জন্য নদীর মাছ, গর্তের পিপিলিকা দোয়া করে। অর্থাৎ পানির মধ্যে যা আছে, স্থলভাগে যা আছে, সব প্রাণী তালিবুল ইলমের জন্য দোয়া করে, যারা কোরআনী ইলম শিখতে যায়। তালিবুল ইলম হতে হবে। এখন তো তালিবুল ইলম পাওয়া যায় না, তালেবে তাআম পাওয়া যায়, তালেবে মাকান। পড়তে যায়, আগে দেখে ঘর বাড়ি ঠিক আছে নি, খাট দিবেনি, তোষক দিবেনি, শীতের সময় বিদেশি কম্বল দিবেনি। এরপরে যারা খাওন তালাশ করে, কয় বেলা খানা দেয়, কয়টা গরু, কয়টা খাসি, এই খাওয়ানোর জন্য পড়ালেখা সব শেষ। বড় কঠিন হালাত। আর কিছু মাদ্রাসা এখন তৈরি হয়েছে খালি খাওয়ানোর উপরেই রাখে। ঘুমে তোড়লে খাওন, খাইয়া ঘুমা, উঠতে আবার খাবি, খাইতে খাইতে ফার্ম হয়ে যাবে।
এমন মোটা বানাইছে খাওয়াইয়া যে এলেম ঢোকার ছিদ্রগুলো সব বন্ধ। কয়েকদিন পর ফইরে টইরে না মাথায় ঢুকে না, জনমের মতো খাওয়াইছে। অথচ কোরআন ও হাদিসের এলেম নেওয়ার জন্য বান্দাকে কষ্ট যত বেশি করবে তার এলেমে বরকত তত বেশি হবে। আল্লাহ নিজে নবীকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে পয়গম্বর, আপনি কোরআন শিখার জন্য তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ কুদরতের দ্বারা এলেম আপনার সিনার মধ্যে জমা করে দিব। কোনো কষ্ট করা? অথচ আপনারা সবাই জানেন বুখারী শরীফের ইবারত, কোরআন যখন নতুন নিয়ে আসছে জিবরাইল 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়ে যখন প্রথম কোরআন নাজিলের শুরু, হেরা পর্বতে জিবরাইল আমিন আসছেন। নবী হেরা পর্বতে ধ্যানে আছেন। কার ধ্যানে? বলেন না কেন? আল্লাহ পাওয়ার ধ্যান করেন, সাধনা করেন। এই সাধনার নাম মুরাকাবা, এই সাধনার নাম মুজাহাদা। রহমতের নবীকে দাঁড় করালেন, জিবরাইল আমিনের সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগায় একটু হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন, ইকরা। হে নবী আপনি পড়ুন। রহমতের নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইছে? এবারে এমন তৃতীয় চাপটা দিছে খুব জোরে। এবার নবী পড়তে জানি নাও বলে না, পড়তে জানি তাও বলে না, নবীর উঠছে জ্বর। বুখারীতে রাসূল বলেন যে এই পরিমাণ আমি অসুস্থ, মুহূর্তে মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেছে। যেই আল্লাহ কোরআনে বললেন, নবী আপনি কষ্ট করবেন না, আমি ইলমের নূর আপনার সিনার মধ্যে জমা করে দেব, সেই নবীরে 3টা চাপ দিয়া এত অসুস্থ বানায় দিলেন কেন? নবী গুহা থেকে বের হইয়া জিব্রাইল চলে গেছেন, দৌড়ায় নবী গেলেন খাদিজাতুল কুবরার ঘরে। ডাক দিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর আটকায় ধরলেন, আনজা করে ধরলেন। নবী কম্বল সহ কাঁপতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছেন, নবী থেকে শুনলেন কেমন কেন বলে এই হালাত গুহার ভেতরে। নবী কাঁদবেন কেন? নবীর অন্তরে বড় কষ্ট। আমার উপর এখন নবুয়তের সনদ এসে গেছে, এখন দাওয়াত আমি দিব, কিন্তু আমার দাওয়াত আমার ঘরওয়ালি যদি কবুল না করে, বাইরে দাওয়াত দিয়ে আমার সার্থকতা কি হবে? আম্মাজান বুঝতে পারিয়া বলে, নবী কাঁদবেন না, আপনার হাতের প্রথম কালেমাওয়ালা আমি খাদিজা হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে জিজ্ঞাসা করেন, আমার প্যারা নবীর হাতে প্রথম কালেমাওয়ালা একজন দাঁড়াও, জমিনের কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা একজন নারী দাঁড়াবেন, খাদিজা। পুরুষ দাঁড়াবে না, নারী। তাহলে নারীর মর্যাদা কম হবে না বেশি? নারীর মর্যাদা দুনিয়ার কেউ দেয় নাই। দুনিয়ার সব ধর্ম নারীর উপরে করেছে জুলুম, একমাত্র ইসলাম দিয়েছে নারীর মর্যাদা, আর কেউ দেয় নাই। আমার দেশের মা বোনেরা না বুঝিয়ে অনেকে রাস্তায় অধিকারের নামে স্লোগান দেয়, আবার কিছু লম্পটেরা চরিত্রহীনেরা এদেরকে প্রমোট করে, সাপোর্ট দেয়। আছে না নাই? ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। ভালো করে বুঝার চেষ্টা করেন।
তো নবী এলেম দিবে আল্লাহ এমনি জমা কইরা, তো এত কষ্ট দিলেন কেন? তাও এক চাপ না, কয় চাপ? 3 চাপ। কারণটা কি? বহু জবাবের একটা জবাব হলো আল্লাহ বুঝায় দিলেন আমার ইলমের নূর যদি নিতে চাও কষ্ট ছাড়া সম্ভব হবে না। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বা সওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিন দারের। স্বাস্থ্য ভালো আছে, মাথাও ভালো, কিন্তু কণ্ঠ খারাপ, কেমন বয়ান হবে? কথা কয় না, বুঝেন নাই? প্যান্ডেল ভালো, লাইট ভালো, মাইক খারাপ। এখন যা করতেছি গায়ের জোরে, চিন্তা করলাম কমিটির লগে যাই করি আর না করি, আপনারা তো আমাকে ভালোবাসেন, আপনাদেরকে যদ্দুর ভারি দিয়ে যায়, সবাইরে খেপাইয়া লাভ আছে না। দেশের অবস্থা এমনি ভালো না, চারিদিকে খালি আগুন জ্বলে, সব একলাই নাইতেছে, হুজুরগুলো একলাই নাইতে পারতেছে না, সমস্যা। আর হুজুরদের আলাদা রাখার জন্য কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে, হুজুরেরা যেন এক না হয়। কারণ এদেশের হুজুর আলেম ওলামা এক হলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়। এদেশের আলেম ওলামারা এক হইয়া যদি একবার চেয়ারে বসতে পারে, এই জাতি এখান থেকে বের হইতে 100 বছর লাগবে। কারণ চোর দুর্নীতিবাজরা জানে হুজুর আশা মানি, ইসলাম আশা মানি দুর্নীতি বন্ধ। আলেমরা এই জাতির দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক এই জমিনে কোনো দুর্নীতি হবে না, কোনো জুলুম হবে না, লিখিত না, স্টাম্প না স্টাম্প। এই জমিনে কিছু হবে না, দুর্নীতি আর জুলুম হবে না, এই দুইটার গ্যারান্টি নাও। চাকরিতে যাবা কোনো ঘুষ নাই, প্রাপ্য বেতন মাস শেষ হওয়ার আগে হাজির, ঘাম ঝরার আগে বেতন। ইসলাম বলে, রসুল বলে ঘাম ঝরার আগে বেতন দাও। তাহলে কর্মচারীর ঘাম ঝরার আগে যদি বেতন দেয়, কর্মচারী ওই মালিকের জীবনে ভুলবে? এর নাম ইসলাম। এই জন্য বলি, বলতে চাই না, একেবারে জবান বন্ধই রাখছিলাম, কিন্তু ওই যে ভিতরে দিয়া ধাক্কায় যে তুই দুনিয়ায় না বললে আমার কাছে তো ধরা, দুনিয়ায় বললে দুনিয়ার বিপদ, না বললে আখেরাতের বিপদ। পৃথিবীতে রাজনীতি মানেই হলো ইসলাম। যেই রাজনীতির মধ্যে ইসলাম নাই, রসুলের আদর্শ নাই, সেটা দুর্নীতি, রাজনীতি না। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন রাজনীতি হতে পারে না। দুনিয়ার সব রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। এই ব্যানার লাগা, 2 ফিট 3 ফিট ব্যানার বানাবি যুবকরা, 200 টাকা দাম নিবে, বাজারে বাজারে লাগা, যে রাজনীতি সব ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি না পাক। এটা লেখ, ব্যানারে লিখবি আর টানাবি, আর আরেকটা ব্যানার বানাবি আর লিখবি, যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে ঘটনা আছে, মুরব্বীরা বলেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআন শরীফে ঘটনা আছে। কি খারাপ লাগতেছে না? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া, এটা কোরআনে নাই? তাহলে কোরআনের এই পাতাগুলো ছিঁড়া ফেলাও। আরে ভাই, এখানে বহু লোক আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও। এখন কি করবো আমরা? উঠাই দিব? গালি দিব? তা আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি আপনাকে আগে সালাম দিব। নামাজ না পড়া এক জিনিস, আর বিরোধিতা করা আর এক জিনিস। কিন্তু যদি বলেন নামাজ দরকার নাই, তাহলে জুতা রেডি, আর আপনার সাথে সার নাই। আপনারা দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে আমি আগে সালাম দিব। কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন, তার ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন তো? পর্দা করেন না অনেকে, গালি দেওয়ার কোনো অধিকার নাই, আপনাকে সালাম দিব আগে। কিন্তু যদি পর্দার বিধানের বিরুদ্ধে বলেন,
তখন আর ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামী রাজনীতি করেন না, আপনার উপর আমার কোনো জোর দাবি নাই, কোনো ঝগড়া নাই, গালি নাই, আমি আপনাকে সালাম দিব, বিরোধিতা করবেন না। করলে কিন্তু ইসলাম আপনাকে ছাড়বে না। আমার কি, ইসলাম আপনাকে ছাড় দিবে? আমরা তো কোরআন হাদিস থেকেই বলি, আপনি বুঝেন না। এখন এই জন্য দায়ী কে? সেই দায়িত্ব আমরা না। এবং মহব্বতের সাথেই তো বুঝাইতেছি। কি স্বার্থ বলেন তো? আপনাকে এইটা বুঝাইলে, আমি জানি এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, হাদিয়া দিবে কম, আবার দাওয়াত দিবে কম, মনে কষ্ট। যদি এগো পক্ষে বলি হাদিয়া বাড়বে, এ তো বুঝি, এত পাগল তো হই নাই, এরপর কেন বলি? কোনো দুশ্মনীয় তো নাই, একমাত্র কারণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। আমি কি এমপি হওয়ার জন্য ভোট চাইতেছি? কি চাইছি? ইসলাম দরকার, আপনি দিবেন না, আপনি জানেন, না দেন না দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলাম সারা এই জমিনে শান্তি দিতে কেউ পারবে না। এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আগুন লাগলে ঘর পুড়ে যাইবে, এটা আপনি জানতে হবে। এবার আপনি আগুন কি দিবেন না দিবেন না সেটা আপনার ব্যাপার। দুনিয়ার সকলের আদর্শ না পাক, রসুলের আদর্শই হলো পাক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আপনাদেরকে আদর্শ মানুষ বানাতে চাই। আমাকে বয়ানের মাকসাদ হলো মানুষ হবেন, আর কিছু না। ডাক্তার হন, মানুষ হতে হবে। ইঞ্জিনিয়ার হন না হন দুঃখ না, কিন্তু মানুষ হতে হবে। বলবেন তা আমরা কি মানুষ না হলুমান? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন, মানুষ নাকি হলুমান? এই আয়াত দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি এমন রহমান, আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। বাস্তবে দেখি পুরা উল্টা, আগে আল্লাহ মানুষ বানাইছেন, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। তাহলে সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা হলো আমাদের পরে। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহর কথাটা আমগো বাস্তবের উল্টা না? আমরা দেখি আগে আমগো সৃষ্টি, পরে কোরআন শিখছি। আর আল্লাহ কানা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলছেন কেন? এখান থেকে জবাব ভালো করে নেন। আল্লাহর আদালতে মানুষ, সব মানুষ জান্নাতি হবে না। বলে কোন মানুষ জান্নাতি হবে? সব মানুষের মূল্য আল্লাহর দরবারে নাই। আবার ভালো করে বুঝেন, কোন মানুষটার দাম আল্লাহর দরবারে? দুনিয়াতে অনেক ধরনের মানুষ, এক মানুষ হলো আদম নবীর বংশের বংশগত মানুষ। হিন্দুরাও মানুষ, আদম নবীর সন্তান। ইহুদিরাও মানুষ, আদম নবীর সন্তান। বৌদ্ধ ধর্মের মানুষেরাও মানুষ। এই মানুষ আল্লাহর দরবারে নাজাত পাবে না। বলে আর এক দল মানুষ আছে, জন্মগত মানুষ। আমার বাবার ঔরসে আমরা জন্ম নিয়েছি, আমি আমার বাবার জন্মগত সন্তান, আমার বাবা আমার জন্মদাতা বাবা। এই জন্মদাতা মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাম নাই। আর এক দল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। কি মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষের দাম, তারা গুণের মানুষ। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত আউদেরাগার বুনাবাসদ। ঘুমাইতেছে আপনাদের? সারা রাত মোবাইলে আকাম করবেন, আজকে নিলে একটু করলেন না, এই তো ঘুমাইবেন না তো। রাতের ডিউটি তো মোবাইল। একজনে চিন্তা করছে আল্লাহ যদি দৈরেই ফালায় একটা জব তো দিতে হইব,
আল্লাহ মাইয়ার হক, পোলার হক, স্ত্রীর হক আদায় না করতে পারলেও আল্লাহ তুমি তো জানো একটার হক তো ঠিক মতো আদায় করছে। কি রাতের ঘুম নষ্ট করে সারা রাত মোবাইলের হক আদায় করেছি, যদি আল্লাহ উসিলায় মাফ করে, আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আমি অন্যায় করেন আপনারা, এতে দোষ নাই, আমি বলি কেন, এজন্য আমার দোষ। এতটি হুজুর ওয়াজ করলো, কেউ কইল না। আপনার এত অ্যালার্জি কেন? আপনি যে ওয়াজ শুরু করছেন ওই দিকে আগান। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, জন্মগত মানুষের কোনো মূল্য নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। একমাত্র আল্লাহতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কি মানুষ? এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। উদাহরণে ভাবে দেই, এই যে বাতি জ্বলতেছে, বাতিওয়ালা বানাইছে। যে কেউ কোনো একটা বস্তু যখন বানায়, একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায়? একটা কাজের জন্য বানায়। বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য। আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে, তো বাতির গুণ হলো আলো দেওয়া। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ হলো বাতাস দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল, এ বাতি গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটারে সরায় দাও, এটা গুণের পাখা না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি? জানেন না? আরে বিড়ি টানার জন্য। এটা বলবেন তো। আল্লাহ মানুষ বানাইছেন কেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। জমিনে আর কোনো কাজ নাই। মানুষের জীবনে একটাই কাজ, কাজের নাম কি? ইবাদত। জীবনে তোমার আর কোনো কাজ নাই, ইবাদতের জন্য বানাইছেন। নামাজ পড়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ, ধনীরা যাকাত দিবে ইবাদতের অংশ, তাসবিহ টানো জিকির করো ইবাদতের অংশ। ইবাদত না, ইবাদতের
এগুলো সব মিলে ইবাদত। রাষ্ট্র চালাও, ইবাদতের অংশ। রাসূল রাষ্ট্র চালাইয়াও দেখাইছেন, এটাও ইবাদতের অংশ। বান্দা তুমি ইবাদত করো, তোমার জীবনে ঘুমাও ইবাদত, হাসি দাও ইবাদত, কান্না করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত। বান্দা তুমি রোজা রাখো ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। বুঝেননি? কি বুঝেন? নামাজ না পড়াও, খালি এই কথাটা ছাইড়া দাও, নামাজ না পড়াও ইবাদত। কি পরিমাণ বেনামাজিরা খুশি হইবা আমার উপর, যে নতুন ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই যে নামাজ না পড়াও ইবাদত। ধন্যবাদ আপনাকে। কথা একটু শুনে দৌড়। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়া ইবাদত। বলে কেন? বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো ইবাদত হবে না। নবীর আদর্শে নামাজ পড়িও না ইবাদত। তা কেমন? বলে জোহরের টাইম, বান্দা সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, নবীর আদর্শে নামাজ নাই, ওই টাইমে নামাজ না পড়া ইবাদত। ঈদের দিন রোজা না রাখা ইবাদত। আল্লাহর আইনার রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও। নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মতো দান করো ইবাদত, নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও ইবাদত, নবীর আদর্শে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি? হ্যাঁ, সব জায়গায় নবীর আদর্শ, এবং এটা পিওর, এটা পবিত্র। কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার ছাপ নাই। নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান, নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেশকের ঘেরান। নবীর ঘাম ও শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী জীবনে মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেঈমানেরা দিছে, নবী একটা গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। নবী যদি রাগ করে তাকা, আরে মিয়া, আউলিয়া কেরামের ঘটনা দেখছি। এক আল্লাহর ওলি একটা পাখির দিকে তাকাইছে, জালালিয়াতের নজর দিয়া পাখিটা ঘুরে গেছে। এটা বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বিরোধিতা বলেন, আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? বলেন না সবাই, ইবাদতের জন্য। এখন ইবাদত নামাজ, নামাজ ইবাদতের অংশ, রোজা ইবাদতের অংশ। এখন নামাজ রোজা কেমনে করব? নিয়ম আছে না নাই? নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না। নিয়ম শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝি না, ব্যাখ্যা হলো হাদিস। হাদিস বুঝি না, বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামদের ইজমা। তাও বুঝি না, তাদের ব্যাখ্যা নাও মুজতাহিদ ইমামগণের কিয়াস। তাও বুঝি না। এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে যাও। যারা 24টা ঘন্টা আমার মাওলার নাম নিয়ে ব্যস্ত। ঘুমের মধ্যে আল্লাহর জিকির, বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির, তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে, বান্দা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা তাসবিহ টানে আমার আল্লাহকে স্মরণ করে। ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে, ওইটাই তোমার 24 ঘন্টা ধ্যান আর খেয়াল। জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে, যারা নারীর পাগল তারা 24টা ঘন্টা নারীর ধ্যানে থাকে। আর যে আমার মাওলার পাগল, ওই আল্লাহর আশিক পাগলেরা সবসময় আমার আল্লাহর মোহাব্বতের ধ্যানে থাকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
এই তুমি যে সারাদিন মাইয়ার পিছে ঘুরো, মায় কয় তোরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিব। কপাল পরা কয় আমার এই পেতনি ভালা, প্রয়োজনে মা ছাড়বো, বাপ ছাড়বো, দুনিয়া ছাড়বো, ঘর থেকে বের হয়ে যাব, ওই মাইয়া ছাড়বো না। কে যুবকেরা মিথ্যা বলতেছি? মায়ের কথা মানে না, মাইয়ার পাগল হয়ে গেছে। ও মেয়ে তার দরকার, মা মানবে না, মা ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, প্রয়োজনে এক রশিতে ফাঁসি দিবে, তারপর ওই পেতনিরে ছাড়বে না। একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, তোমার ধ্যান খেয়াল, ঘুমাইলো ঘুম নাই, আরে কই গেছে ঘুম? একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস কল হয়েছিনি। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, আর এমবি পরে। যখন মা বাপ টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে, ঠিক নি? না এই যে দোকানপাট চুরি হয়, এটা কি ফেরেশতারা করে? এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো, তাহলে তোমার ধ্যান খেয়াল, তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো। সবাইকে এটা এমন করে কেন, এমন করে কেন? বুঝবা না ভালোবাসা। ভালো কঠিন কথা, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। তোমারে একজনে পাগল, ওই যে মেয়ে, ছেলের বিয়া হয়ে যায়, যায় মেয়ে আইসা ছেলের বাড়ি হাজির, কেমন লজ্জা আমগো দেশ দিয়ে চলে গেছে। একই বাংলাদেশকে বিদেশ দিয়ে হাজির, বিদেশ থেকে এসে হাজির, প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির, এইগুলি চলে না? কত বড় বেহায়া! আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির, আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির। আমার আল্লাহ কয়, দেখ ফেরেশতারা, এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লাহ হাজির। এই ময়দানের মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই মানুষগুলো আমার মাওলার বড় আশিক। আমার আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আমি এদের বড় আদর করে বানাইছি। এই বান্দাগুলো আমার মোহাব্বতে ময়দানে হাজির হয়ে গেছে। আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই। ফেরেশতারা সাক্ষী থাক, এত রাতে ঘুম নাই, খানা নাই, পেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে, আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ দুনিয়ার 1 সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না। একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না। ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে 99টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে, ওলামায়ে কেরামদের বলে, যাও ও নবী, তোমার ওয়ারিসদের জানায়া দাও, উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনার থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই। আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া। মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া, নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করব। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ
যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভরে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে যা হাসরের ময়দানে ঘোর, ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে, ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন? বলে তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ কেনা বলো? বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাই দিছে, সন্তান ফিরাই দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ের দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে, এই তুই আরে নেক দিছ? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক আমার আমল নামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই ভাই একটা নেকের অভাব আছে, আমি যদি তারে একটা নেক দেই অন্তত আমার ভাইয়ের উপকার করলাম, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি একটা নেক এই ভাইকে দিয়ে দিলাম, অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক। ওই কষ্ট সহ্য করা যাবে না, সূর্যের গরম সইতে পারি না, আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আমার কপালে তো জান্নাত নাই, আমি তো এক নেক দিয়ে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয় জানো আমি আল্লাহর নাম গফফার,
আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা নেক দিয়া সাহায্য করলি, সহযোগিতা করলি, আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। আদর্শ মানুষ হইয়া কবরে যাও। গুণের মানুষ হতে ইবাদত লাগবে, ইবাদত বুঝতে হলে কোরআন হাদিস লাগবে, কোরআন হাদিস জানতে বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও। ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা, কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান, গুণের ইঞ্জিনিয়ার বানায় যান। গুণের মানুষ হয়ে যদি ডাক্তার হয়, ডাক্তারিও করবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াতও করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়িও না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে মা বাবারে বেয়াদবি করবা করছো, মা বাবারে গালি দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় চলে গেছো। এখন তওবা করো, ফিরে যাও, মনে মনে আল্লাহকে ডাকো। কয়দিন আর বাঁচবা, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। গুণের মানুষ হইয়া কবরে যাও। আর যদি ইবাদত না নিয়া, কালেমা না নিয়া কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, গুণের মানুষ হিসাবে কবুল করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আমরা সবাই অপরাধী, শয়তানের ধোকায় গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দয়ার নবীর সুন্নাত মানিয়া চলবো। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। সূর্য
দুজখের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও মালিক, এই ময়দানে তাকাইয়া দেখেন কত গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই, এরা বাড়ির জন্য আসে নাই, এরা ক্ষমতার জন্য আসে নাই। সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন, প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ